অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে দেখলে ভারত ভুল করবে। সেই ভুলের বৃত্ত থেকে ভারত যে বের হয়ে আসতে পারেনি তার প্রমাণ দিল আনন্দবাজার। পত্রিকাটি দিল্লির সাউথ ব্লক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, ইউনূসকে ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে মৌলবাদী ইসলামপন্থী দলগুলোর সাথে তার সংযোগ নিয়ে। আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদের সাথে ইতিমধ্যে সংলাপ সেরে নিয়েছেন ইউনূস। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা ও মন্ত্রীরা যদি পালিয়ে না থাকতেন, তখন হয়তো প্রশ্ন উঠত দলটির সঙ্গে ইউনূস সংলাপে বসবেন কিনা। পতিত একটি স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগের বর্তমান স্বাভাবিক দশাকে মেনে না নিয়ে আনন্দবাজার ইউনূসের সাথে মৌলবাদী দলগুলোর সংযোগ খুঁজছে। আনন্দবাজারের প্রতিবেদনে আগ বাড়িয়ে বলা হয়েছে, ইসলামপন্থী দলের উত্থান ভবিষ্যতে সামাজিক সংঘাত বাড়িয়ে তুলতে পারে। কূটনৈতিক শিবিরের মতে, জামায়াত ও হেফাজতে ইসলাম যদি রাজনৈতিক সুবিধা পায়, তাহলে বাংলাদেশের শিক্ষা, লিঙ্গনীতি এবং সাংস্কৃতিক অনুশীলনে পরিবর্তন আসতে পারে, যা সামাজিক সংঘাত বাড়িয়ে তুলবে। সংখ্যালঘু সম্প্রদায় এবং ধর্মনিরপেক্ষ কর্মীরা আরও বিপন্ন বোধ করবে। তাহলে আনন্দবাজারকে বাংলাদেশের ভবিষ্যতে বিশৃঙ্খলা সৃষ্টির প্রেসক্রিপশন দিচ্ছে। এরকম ধারণা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক, কারণ হাসিনার শাসনামলে এই ধরনের সামাজিক সংঘাতের নজির দেখেছে বাংলাদেশ এবং হাসিনাকে ক্ষমতায় বসাতে দিল্লি থেকে ঢাকায় উড়ে এসেছিলেন সুজাতা সিং, তা বাংলাদেশের জনগণের অজানা নয়। বরং ভারতীয় মিডিয়াগুলো গত দেড় দশকে হাসিনার স্বৈরাচারী মনোভাবের চুলচেরা বিশ্লেষণে মনোযোগী হলে উপকার পেত প্রতিবেশী বাংলাদেশ। ভারতীয় মিডিয়াগুলো সেদিকে পা বাড়াচ্ছেন না। দুনিয়ার তাবৎ মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানালেও বৃহত্তম গণতন্ত্রের দাবিদার দেশ ভারতের মিডিয়া তা পারছে না কেন? আনন্দবাজারের প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময় থাকবেন নিউ ইয়র্কে। উভয় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বৈঠক হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কম, কিন্তু হতে পারে কূটনৈতিক পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক। তার আগে মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করল সাউথ ব্লক সূত্র। ইউনূস কিন্তু এরই মধ্যে ভারতের নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। বিলম্ব করলে কিছু মিস করতে পারেন মোদীকে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিষয়টি স্বাভাবিকভাবেই নিতে পারেনি ভারতীয় মিডিয়া। নিতে পারলে নিউ ইয়র্কে যাতে দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক হয় তা জরুরি ভেবে ভারতীয় মিডিয়া একটি অবস্থান নিতে পারত। কিভাবে পারবে? কারণ স্বৈরাচারী শাসক হিসেবে হাসিনাকে কোনো দেশ গ্রহণ করতে না চাইলেও ভারত আশ্রয় দিয়ে বসে আছে। হাসিনাকে চুপ থাকতে পরামর্শ দিয়েছে ইউনূস। তারপরও হাসিনার একটি ভিডিও কল ভাইরাল হয়েছে। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি নয়াদিল্লি। উল্টো সেই পুরনো বায়নোকুলারে ঢাকার শাসকদের দেখছে দিল্লির সাউথ ব্লক, আর তারই সূত্র ধরে ভারতীয় মিডিয়াগুলো বয়ান দিচ্ছে। বরং ইউনূসকে নিয়ে কাল্পনিক এক ধরনের শঙ্কার কথা রটিয়ে আনন্দবাজার দুই বন্ধু দেশের নেতা এবং জনগণের মধ্যে বিভাজন তৈরিতে ভূমিকা পালন করছে। সানিয়া তাবাসসুম, খবর সংযোগ।